রাল্ফ ওয়াল্ডো ইমারসন এর লেখা ফ্যাবল। এই ফ্যাবল কথার অর্থ হচ্ছে উপকথা। ফ্যাবল কথার অর্থ হচ্ছে উপকথা। ফার্স্ট কোশ্চিন এখান থেকে দিবে, হু ইজ দ্য পোয়েট অফ দ্য এভব পোয়েম? উপরের কবিতাটির কবিকে? তাহলে আমরা উত্তর লিখবো রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ওকে, দেখো কি বলছে, টেক্সট বই বের করো, পেজ নাম্বার 12, 12 পেজ। দেখো, দ্য মাউন্টেন এন্ড দ্য স্কোয়ারেল। মাউন্টেন মানে পাহাড় বা পর্বত বলতে পারো, এন্ড দ্য স্কোয়ারেল, স্কোয়ারেল মানে কাঠবিড়ালি। তারপর বলছে দ্বিতীয় লাইনে, হেড এ কোয়ারেল, তারা ঝগড়া লেগেছিল একদিন। একদিকে আছে পর্বত আর একদিকে আছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি দেখেছো? ওই যে কাঠবিড়ালি, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, আমরা পড়ে ছোট 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 যখন ছিলাম তখন পড়িনি? তো ওই কাঠবিড়ালি একদিকে আর একদিকে পর্বত, দুইজনেই কিন্তু ঝগড়া লেগেছে। এবার ঝগড়া তো লাগলো, তারপর কি হলো? তারপর বলছে এন্ড, এবং, এন্ড মানে হচ্ছে এবং, দ্য ফরমার, ফরমার কথার অর্থ হচ্ছে আগের জন, কল্ড মানে বলল, কল্ড মানে বলল, দ্য লেটার মানে পরের জনকে। আগের জন বলল পরের জনকে লিটিল প্রিক, ছোট্ট ধব্বাজ। আমরা যারা গ্রাম্য ভাষায় বলি বাংলা হাঁড়ি কদর বিচ্ছি, আমরা বলি না যে কালকে যে বেটে হয় না, বেটে, ওকে আমরা মানে তাচ্ছিল্যতার সঙ্গে মানে অবহেলার সঙ্গে আমরা বলি না এর বাঙ্গুরা আর বাঙ্গুরি, বাঙ্গুরা হাঁড়ি কদর বিচ্ছি, আমরা কিন্তু বলি, বলি কিনা? তাহলে দেখো, তাহলে মূল কথা হচ্ছে কি, মূল কথা হচ্ছে কি, দ্য মাউন্টেন, প্রথম থেকে বলছি, দ্য মাউন্টেন এন্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল, মানে পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া লেগেছিল। ঠিক আছে? এন্ড দ্য ফরমার আগের জন, কল্ড মানে বলল, দ্য লেটার মানে পরের জনকে, লিটিল প্রিক ছোট্ট ধব্বাস। তাহলে এখানে প্রশ্ন হবে আগের জনকে আর পরের জনকে, তাই না? এখানে প্রথম লাইনটাতে বলে দিয়েছে দ্য মাউন্টেন, ও তো আগে আগের নামটা বলেছে না, তাহলে আগের জন দ্য মাউন্টেন হবে, মানে ফরমার মানে ওই মাউন্টেন হবে। এন্ড দ্য স্কোয়ারেল, স্কোয়ারেল মানে কি কাঠবিড়ালি, তাহলে লেটার মানে কাঠবিড়ালি হবে। তাহলে আগের জন পরের জনকে বলেছিল, মানে পর্বতটা কাঠবিড়ালিটাকে বলেছিল যে লিটিল প্রিক। তাহলে এবার যদি প্রশ্ন বলে যে লিটিল প্রিক রিফার্স টু, মানে এই লিটিল প্রিক বলতে বোঝায় কাকে বোঝায়? অপশন দিল, 1 নম্বর অপশন দ্য মাউন্টেন, না 2 নম্বর অপশন দ্য স্কোয়ারেল, না 3 নম্বর অপশন দ্য পয়েট। কি হবে বলো তো? দ্য স্কোয়ারেল। তাহলে বলো এই তিনটা লাইনের মানে, এই যে টেস্ট বইটাতে, এই টেস্ট বইটাতে 3টা লাইনের অর্থ কি তোমরা বুঝতে পারলে? আমরা একটু বুঝে গেলাম, একটু বুঝতে পারলাম যে এই গল্পটাতে শুরুতেই দুইটি জিনিসের কথা নাম আছে। একদিকে আছে একটা পাহাড় বা পর্বত, আর অন্যদিকে আছে একটা কাঠবিড়ালি। এদের দুইজনের মধ্যে ঝগড়া লাগে, ঝগড়া লাগতে 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 ঝগড়ার সুরে পর্বতটা কাঠবিড়ালিটাকে বলে লিটিল প্রিক। যখন লিটিল প্রিক বলল, অর্থাৎ মাউন্টেন মানে পর্বতটা যখন কাঠবিড়ালিটাকে লিটিল প্রিক বলল, তারপর কি হলো? এবার কিন্তু 4 নাম্বার লাইনটাতে বলছে বান রিপ্লাইড, এবার বান উত্তর দিল। এতক্ষণ পর্যন্ত পর্বত বলল কাঠবিড়ালিটাকে, এখন কিন্তু কাঠবিড়ালি বলবে পর্বতটাকে। এখান থেকে শুরু করে, অর্থাৎ 4 নাম্বার লাইন থেকে শুরু করে গল্পের শেষ পর্যন্ত যত কথা আছে সমস্ত কথা কিন্তু কাঠবিড়ালি বলবে পর্বতটাকে। বুঝতে পারলাম? শুধু একটা কথা বলেছিল যে পর্বতটা কাঠবিড়ালিকে একটা কথা বললো, শুধু লিটিল প্রিক। এটা যখন শুনলো, শোনার পর কাঠবিড়ালি প্রচন্ড কিন্তু রেগে গেল, অপমানিত হলো, লাঞ্ছিত হলো, অবহেলিত হলো। এবার কিন্তু কাঠবিড়ালি উত্তর দিচ্ছে। তাহলে এই বান মানে কিন্তু এখানে কাঠবিড়ালি, দ্য স্কোয়ারেল। বান রিপ্লাইড, বান উত্তর দিল।
ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার, কিন্তু এই পৃথিবীর বুকে সমস্ত জিনিস, আবহাওয়া, সবকিছু জিনিস মাস্ট বি টেকেন ইন টুগেদার, একত্রিত করে, সবকিছু জিনিস একত্রিত করে টু মেক আপ এ ইয়ার, মানে একটা বছর তৈরি হয়, এন্ড এ স্পিয়ার মানে একটা গোলক মানে পৃথিবী তৈরি হয়। কত সুন্দরভাবে কাঠবিড়ালি পর্বতটাকে বলল, এ পর্বত তুমি শুনে নাও, তুমি একটু আগে আমাকে লিটল প্রিক বললে, তাহলে ঠিক আছে বলেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু শুনো আমি মানছি আমি কাঠবিড়ালি, আমি লিটল ক্রিয়েচার, আমি ছোট্ট প্রাণী, লিটল মানে ছোট্ট, ক্রিয়েচার মানে প্রাণী, আমি লিটল ক্রিয়েচার, আমি ছোট্ট প্রাণী, আমি মানছি এ পর্বত, এ পাহাড়, আমি মানছি তুমি হচ্ছে ইউ আর ভেরি ডাউট, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। কিন্তু তুমি কি জানো এই পৃথিবীর বুকে যত নদী, যত সাগর, যত আবহাওয়া, যত বায়ু, যত পাহাড়, যত পর্বত, সব কিছু মিলে তৈরি হয় একটা বছর, আর সব কিছু মিলে তৈরি হয় একটা গোলক। এই কথাটার অর্থ কি, এর মানে কি, শোনো। আচ্ছা বলতো যে সাইকেল, সাইকেল আমরা দেখেছি, সাইকেলের কোন জিনিসটা সব থেকে আসল বলতো? হ্যান্ডেলটা, না টায়ারটা বা চাকাটা, না পেট্রোলটা, না চেনটা, না স্পোক গুলা, না হর্নটা, না ব্রেকটা, কোন জিনিসটা? দেখো একটা সাইকেল তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস প্রয়োজন। কেউ যদি বলে যে আমি চাকা, আমি ছাড়া তো চলতেই পারবে না, ও বলছে আবার ব্রেক বলছে তুমি যতই চলো, আমাকে যদি তুমি প্রেস না করো তো তুমি আটকাবে কিভাবে? অর্থাৎ একটা সাইকেলের প্রত্যেকটা জিনিস প্রয়োজন। এইখানে রাল্ফ ওয়াল্ডো ইমারসন বানের মানে স্কোয়ারেলের বক্তব্যগুলো তুলে ধরে বলছে যে পাহাড়, আমি মানছি তুমি নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু পাহাড় তুমি কি জানো একটা পৃথিবী তৈরি করতে গেলে আর একটা বছর তৈরি করতে গেলে সবকিছু জিনিস প্রয়োজন। একটা বছর তৈরি করতে গেলে দিন প্রয়োজন, সপ্তাহ প্রয়োজন, মাস প্রয়োজন। একটা গোলক তৈরি করতে গেলে সূর্য প্রয়োজন, আবহাওয়া প্রয়োজন, মাটি প্রয়োজন, বাতাস প্রয়োজন, নদী প্রয়োজন, পশু পাখি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রয়োজন, নাহলে কখনোই গোলক তৈরি হয় না। অর্থাৎ বলতে চাইলো এই পৃথিবীতে একাই স্বনির্ভর কেউ নয়, অর্থাৎ সবাই সবার উপর নির্ভরশীল, সবকিছু নিয়েই কিন্তু একটা জিনিস তৈরি হয়, একটা পৃথিবী তৈরি হয়। কথা কি বুঝতে পারলাম? বান কিন্তু বলছে। তাহলে আমরা বুঝলাম এই চারটা লাইনের মানে। এই চারটা লাইনের মানে কি দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, কে বলছে? হু ইজ দ্য স্পিকার? স্কোয়ারেল। দেখো ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়, কাঠবিড়ালিটা পাহাড়টাকে বলছে। বাট অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার, মেক আপ মানে তৈরি করা, এ ইয়ার মানে একটা বছর, এন্ড মানে এবং, এ স্পিয়ার, স্পিয়ার মানে গোলক মানে পৃথিবী। অর্থাৎ একটা বছর এবং আরেকটা পৃথিবী তৈরি করতে গেলে পৃথিবীতে সবকিছু জিনিস মিলেমিশেই তৈরি হয়, বুঝতে চাইলো। এবার বলছে কি এন্ড এবং আই থিঙ্ক মানে আমি মনে করি, আই থিঙ্ক মানে আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে অপমান, ইট মানে এটা, বলছি এটা কোনো অপমান নয়, টু অকুপাই মাই প্লেস, আমি যে আমার জায়গাটা দখল করে আছি, অকুপাই মানে দখল করা, আমি যে আমার জায়গাটা দখল করে আছি এটা কোনো অপমান নয়। তাহলে তোমরা একটু প্রথম থেকে ভাবো তো, আমি কবিতাটা প্রথম থেকে বলছি, পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া লেগেছিল, পাহাড় কাঠবিড়ালিটাকে বলল লিটল প্রিক, ছোট্ট ধব্বাজ, ছোট্ট নীতিবাজ। এটা শুনে বান রিপ্লাইড মানে বান উত্তর দিল, এই পাহাড়, এই পর্বত, আমি মানছি, আমি জানি তুমি আমার থেকে নিঃসন্দেহে অনেক বড়, কিন্তু পাহাড়, এই পর্বত, তুমি কি জানো এই পৃথিবীতে সবকিছু জিনিস, আবহাওয়া, সবকিছু জিনিস মিলে তৈরি হয়
একটা বছর আর একটা পৃথিবী, তুমি কি এটা জানো? আবার বান বলছে, আবার স্কোয়ারেল বলছে, এন্ড আই থিঙ্ক, আমি মনে করি, ইট নো ডিসগ্রেস, এটা কোনো অপমান নয়, টু অকুপাই মাই প্লেস, আমি যে আমার জায়গাটা দখল করে আছি এটা কোনো অপমান নয়, কারণ বিধাতা, ঈশ্বর, আল্লাহ, ভগবান আমাকে ছোট বানিয়েছে, আমি ওটাতেই সন্তুষ্ট। ওর বক্তব্যটা কি? ও বলতে চাইলো ঈশ্বর কাউকে, দেখো, কাউকে সুন্দর বানিয়েছে, হ্যান্ডসাম, কোনো ছেলেকে হ্যান্ডসাম বানিয়েছে, ও ওটাতেই সন্তুষ্ট। আবার ঈশ্বর কোন কোন ছেলেকে আবার দেখো কালো বানিয়েছে, রোগা বানিয়েছে, ও ওটাতেই সন্তুষ্ট। কাউকে কাউকে মুচি বানিয়েছে, ও ওইটাই সন্তুষ্ট। কাউকে আবার টিচার বানিয়েছে, ওই ওটাতেই সন্তুষ্ট। কাউকে দোকানদার বানিয়েছে। ঈশ্বর যাকে যেটা বানিয়েছে ও ওটাতেই সন্তুষ্ট। ওরকম স্কোয়ারেল, কাঠবিড়ালি বলছে পর্বতটাকে যে এই বিধাতা ঈশ্বর আমাকে লিটল ক্রিয়েচার বানিয়েছে, আমাকে ছোট্ট প্রাণী বানিয়েছে, এটাতে আমি সন্তুষ্ট, এটাতে আমার কোনো অপমান নয়। আমি যে আমার জায়গাটা দখল করে আছি, টু অকুপাই, আমি যে জায়গাটা দখল করে আছি এটাতে আমার কোনো অপমান নয়। দেখো এবার কি বলছে, ইফ আই এম নট সো লার্জ এস ইউ, মানেটা কি? আমি যদি, কে বলছে বলো তো? কাঠবিড়ালি বলছে। কাঠবিড়ালি বলছে কি যে ইফ আই এম নট সো লার্জ এস ইউ, কাঠবিড়ালি বলছে পাহাড়টাকে আমি যদি তোমার মতো বড় না হতে পারি, কাঠবিড়ালি কখনো পাহাড়ের মতো বড় হতে পারবে? কাঠবিড়ালি যদি পাহাড়ের মতো বড় হয় তাহলে ওইটা আর কাঠবিড়ালি বলবে না। আবার দ্বিতীয়টা বলছে যে মানেটা কি বলো, ইফ আই এম নট সো লার্জ এস ইউ, আমি যদি তোমার মতো বড় না হতে পারি, ইউ আর নট স্মল, নট সো স্মল এস আই, তুমিও আমার মতো ছোট হতে পারবে না। অর্থাৎ ভাবো তো একবার তোমরা, যদি কোনো কাঠবিড়ালি পাহাড়ের মতো বড় হয় তাহলে ওকে আর কাঠবিড়ালি কেউ বলবে? আবার বলছে কি, এবং বলছে ইউ আর নট সো স্মল এস আই, এবং তুমিও আমার মতো ছোট হতে পারবে না। এর মানেটা ইউ আর নট সো স্মল এস আই, মানে তুমিও আমার মতো ছোট হতে পারবে না। অর্থাৎ একটা পাহাড় যখন কাঠবিড়ালির মতো ছোট্ট হবে, ওকে কেউ পাহাড় বলবে? ওরা সবাই বলবে মাটির ঢিবি, মাটির ঢিবি। তা দেখো প্রত্যেকটা জিনিসের একটা একটা করে নিজস্ব বৈশিষ্ট্য আছে। আর যখন কাঠবিড়ালি হবে তখন ওর লেজ থাকবে, ওর ছোট্ট প্রাণী হবে, ও এই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবে। আর যখন পাহাড় হবে ও ধপ এক জায়গায় বসে থাকবে, ও বড় হবে, আকৃতি অনেকটা বড় হবে, মানুষ ওর বুকের উপর দিয়ে চলবে। তারপর তো প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব বৈশিষ্ট্য নেই, আছে। এবার বলছি কি, তাহলে মানেটা কি হলো, ইফ আই এম নট সো লার্জ এস ইউ, বলছি কি, আমি যদি তোমার মতো বড় না হতে পারি, ইউ আর নট সো স্মল এস আই, তুমিও আমার মতো ছোট হতে পারবে না। এন্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো অর্ধেক প্রাণ চঞ্চল্য হতে পারবে না। প্রাণ চঞ্চল মানে কি? কাঠবিড়ালি যদি ইচ্ছা করে এক মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে ফ্রুত 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 করে এদিক থেকে ওদিক যেতে পারবে। কিন্তু তোমরা বলো তো, মাউন্টেন মানে পর্বত যদি ইচ্ছা করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার যদি ইচ্ছা করে, যেতে পারবে? পারবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। বোঝাতে পারলাম? এবার বলছে কি যে আই উইল নট ডেনি, ডেনি মানে অস্বীকার করা, আই উইল নট ডেনি, আমি কোনোদিন অস্বীকার করব না, ইউ মেক, তুমি তৈরি করে দাও, এ ভেরি প্রেটি স্কোয়ারেল ট্র্যাক, অর্থাৎ কাঠবিড়ালি বলছে আমি কোনোদিন আমি অস্বীকার করব না যে তোমার বুকের উপর দিয়ে, তোমার উপর দিয়ে যে একটা কাঠবিড়ালি যাবার রাস্তা তুমি তৈরি করেছো বা আমরা তৈরি করা হয়েছে, এটা আমি কোনোদিন অস্বীকার করব না। ট্যালেন্টস ডিফার, এখানে প্রতিভা কিন্তু অনেক। অল ইজ ওয়েল এন্ড ওয়াইসলি পুট, মানে সবকিছুই বিচক্ষণতার সহিত রাখা হয়। অর্থাৎ কোন জিনিসটা, দেখো পাখি থাকবে পাখির বাসায়, মানুষ থাকবে মানুষের বাসায়, কথা বুঝতে পারো? টিচার পড়াবে স্কুলে, এটা স্বাভাবিক ব্যাপার, ওর ওইটাই কাজ, তাই না? আচ্ছা, এরকম ভাবে সবকিছুই ওয়েল এন্ড ওয়াইসলি পুট, সবকিছুই বিচক্ষণতার সহিত রাখা হয়। এবার বলছে কি, লাস্ট দুটা লাইন খুবই ভাইটাল, খুবই গুরুত্বপূর্ণ। বলছে কি, ইফ, যদি, আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার কাঁধে
যেমন জঙ্গল ধরে রাখতে পারি না। কাঠবিড়ালিটা বলছে আমার কাঁধে আমি কিন্তু জঙ্গল ধরে রাখতে পারি না, যেটা তুমি পারো। পর্বত ওর কাঁধে জঙ্গল ধরে রাখতে পারে না, পারে কিনা? তো বলছে আমি তোমার মতো আমার কাঁধে জঙ্গল ধরে রাখতে পারি না, বহন করতে পারি না। যেমন পারি না তেমন নেদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তেমনি তুমিও আমার মতো বাদাম ভাঙতে পারবে না। কাঠবিড়ালি জানো, কাঠবিড়ালি যেগুলো বাদাম দাও ও খালি এইভাবে মুখে ঢুকাবে, এইভাবে ঢুকাবে, ঢুকে এগুলো করে ফুলাই দিবে, বড় অনেকগুলো খাবে, একটা একটা করে ভাঙবে, একটা ছেড়ে ছেড়ে ফেলাবে, খাবে, আস্তে আস্তে বের করে খাবে। অর্থাৎ বাদাম খাওয়ার জন্য এক্সপার্ট হচ্ছে দা স্কোয়ারেল, কাঠবিড়ালি। তো দেখো কি বললো যে এ পাহাড় এ পর্বত তুমি যেমন তোমার কাঁধে করে ফরেস্ট মানে জঙ্গল বনভূমি বইতে পারো, ধরে রাখতে পারো, ওরকম আমিও কিন্তু বাদাম সুন্দর করে ক্র্যাক করতে পারি, ভাঙতে পারি। অর্থাৎ আমি যেমন তোমার মতো কাঁধে বনভূমি বইতে পারবো না, তেমনি তুমিও আমার মতো বাদাম ভাঙতে পারবে না। তাহলে তোমরা কি বুঝলে এটা? অর্থাৎ দুইজনের মধ্যে কথা বলে আমরা এটাই বুঝলাম এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যে যেটা কাজ পারে। দেখো একজন ক্রিকেটার, ও ক্রিকেট ভালো খেলতে পারে, ওই ক্রিকেটারকে তোমরা যদি এখন জমিতে কাজ করতে বলো তো ও ভালো পারবে না। আবার একজন কৃষক, ওকে তোমরা যদি স্কুলে একটা জায়গায় ক্লাসে পড়াতে বলো, ও কিন্তু পড়াতে পারবে না, কারণ ওর কাজ ফসল রোপণ করা, ফসল কাটা, কিভাবে জমিটা চাষ করতে হবে, ওর ওই কৃষকের কাজ কিন্তু মানে স্কুলে গিয়ে পড়ানো নয়। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের জিনিস আছে, যত ধরনের প্রাণী আছে, যত ধরনের মানুষ আছে, যত ধরনের বস্তু আছে, প্রত্যেকটা জিনিসের একটা একটা নিজস্ব প্রতিভা, নিজস্ব বৈশিষ্ট্য আছে। এটা থেকে আমরা বুঝলাম না? এই হচ্ছে ব্যাপার। তাহলে সবার শেষে মূল কথা এক লাইনের মধ্যে মানেগুলা শোনো। এখন আমরা তো বুঝলাম, মানেটা শুনি। দেখো দ্য মাউন্টেন এন্ড দ্য স্কোয়ারেল মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে হেড এ কোয়ারেল মানে ঝগড়া লেগেছিল। এন্ড দ্য ফর্মার আগের জন কল্ড দ্য লেটার পরের জনকে বলল লিটিল প্রিক ছোট্ট ধব্বাজ। বান রিপ্লাইড বান উত্তর দিল। বান মানে এখানে কাঠবিড়ালি। এই বান রিপ্লাইড থেকে যতগুলো কথা আছে সব কিন্তু কাঠবিড়ালি বলবে, এগুলা পাহাড়টাকে বলবে। ওকে, বান রিপ্লাইড বান বলছে বা বলল, কি বলল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। বাট কিন্তু অল সর্টস অফ থিংস এন্ড ওয়েদার মানে কি সমস্ত আবহাওয়া এবং সমস্ত কিছু জিনিস মাস্ট বি টেকেন ইন টুগেদার সবকিছু একসঙ্গে নিয়ে টু মেক আপ মানে তৈরি হয়। এ ইয়ার মানে একটা বছর, এন্ড এ স্পেয়ার মানে একটা গলক। বুঝতে পারছো তো? এবার বলছে কি যে এন্ড এবং আই থিঙ্ক এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা কোনো অপমান নয় টু অকুপাই মাই প্লেস অর্থাৎ আমি যে আমার জায়গাটা দখল করে আছি এটাতে আমার কোনো অপমান নয়। ইফ যদি আই এম নট সো লার্জ এস ইউ যদি আমি তোমার মতো বড় না হই, ইউ আর নট সো স্মল এস আই তুমিও আমার মতো ছোট হতে পারবে না বা ছোট নয়। এন্ড এবং নট হাফ হাফ মানে অর্ধেক, নট হাফ সো স্প্রাই স্প্রাই কথার অর্থ হচ্ছে প্রাণচঞ্চল, যে জিনিসটা যে কোনো জিনিস যে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, খুব দ্রুত গতিতে যেতে পারে, ওকে স্প্রাই বলা হয়। ঠিক আছে, এবং তুমি আমার মতো অর্ধেক প্রাণচঞ্চল হতে পারবে না। এবার বলছি কি আই উইল নট ডেনি এর মানে আমি কখনো অস্বীকার করব না। ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্যাগ তুমি যে একটা খুব সুন্দর কাঠবিড়ালি যাবার রাস্তা তৈরি করো। ট্যালেন্টস ডিফার মানে প্রতিভা এখানে অনেক ভিন্ন। অল ইজ ওয়েল এন্ড ওয়াইসলি পুট সবকিছুই বিচক্ষণতার সহিত রাখা হয়। এবার বলছি কি ইফ আই ক্যান নট ক্যারি আমি যদি বহন করতে না পারি, ফরেস্ট মানে বনভূমি, অন মাই ব্যাক মানে আমার পিছনে, আমি যদি আমার পিছনে বনভূমি ধরে রাখতে না পারি বা বহন করতে না পারি তোমার মতো, নেদার তুমিও ইউ ক্যান ইউ ক্র্যাক এ নাট তুমিও আমার মতো বাদাম ভাঙতে পারবে না। তাহলে বাদাম ভাঙার ক্ষেত্রে এক্সপার্ট হচ্ছে কাঠবিড়ালি।
তাই না? তাহলে এই হচ্ছে আমাদের রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা ফেবেল কবিতাটা। আশা করি বুঝাতে পারলাম। বুঝতে পারলে তো সবাই? এখান থেকে এখন আমরা প্রশ্ন উত্তর করব, ঠিক আছে? আচ্ছা, এবার তারপর দেখো প্রশ্ন উত্তরগুলো কি আছে। প্রশ্ন উত্তরগুলো দেখো। প্রথম কোশ্চেন কি বলছে দেখো। দেখো প্রথম কোশ্চেন বলছে যে দ্য কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া। এই এমসিকিউ কোশ্চেন গুলো দেখো, পৃষ্ঠা নাম্বার 14 বের করো, 14 পৃষ্ঠা বের করো। দেখো দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন এন্ড দ্য, অর্থাৎ ঝগড়াটা হয়েছিল পর্বত এবং কার মধ্যে ঝগড়া হয়েছিল? কি হবে? রেবিট, রেড, ক্যাট না স্কোয়ারেল? স্কোয়ারেল, ওটা টিক মারো। ওকে, নেক্সট কোশ্চেন বলছে বান হ্যাজ নো ডাউট, মানে বানের কোনো সন্দেহ নেই। ডাউট মানে সন্দেহ, ঠিক আছে? বানের কোনো সন্দেহ নেই দ্যাট মানে যে, দ্য মাউন্টেন ইজ মানে পর্বতটা হয় কি হবে? স্মল, বিগ, নবেল না কাইন্ড? কি হবে? বিগ উত্তর হবে। 2 নম্বর অপশন উত্তরটা হবে, 2 নম্বর অপশন উত্তরটা হবে। ওকে, নেক্সট এবার বলছি কি আনলাইক এ মাউন্টেন মানে পর্বতের মতো নয়। এ স্কোয়ারেল ক্যান ক্র্যাক মানে একটা কাঠবিড়ালি ক্র্যাক মানে ভাঙতে পারে। কি ভাঙতে পারে? নাট, নাট মানে হচ্ছে বাদাম। না জক না স্টোন না লক? কি উত্তর হবে? নাট। তাহলে এটা উত্তর হবে, প্রথম অপশনটা উত্তর হবে নাট। তাই না? ইজি না? খুব সহজ না? এবার দেখো ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, মানে সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে ট্রু ফলস। ওকে, দেখো কি বলছে। দ্য মাউন্টেন মানে পর্বতটি, কল্ড মানে বলেছিল, দ্য স্কোয়ারেল কাঠবিড়ালিটাকে বলেছিল লিটিল বান, ছোট্ট বান। ঠিক না ভুল? লিটিল, লিটিল বান বলেছিল না লিটিল প্রিক বলেছিল? লিটিল প্রিক বলেছিল, লিটিল বান নয়। তাহলে এটা কি দিব? কি দিব আমরা? ফলস, মানে এফ দিব। ঠিক আছে, এফ দিব। এবং এর যে সাপোর্টিং স্টেটমেন্টটা আছে এটা লাইনটা আমরা লিখবো। এই যে দেখো, এই যে টেক্সট বইয়ের এই পৃষ্ঠাটা বের করো, 12 পেজ 3 নাম্বার লাইনটা। টেক্সট বইয়ের 12 পেজ 3 নাম্বার লাইনটা দেখো লেখা আছে এন্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিক। এই লাইনটা আমরা ওইখানে সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় লিখে দিব। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট কি বলছে দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? 2 নাম্বার কোশ্চেন বলছে দ্য স্কোয়ারেল ইজ মানে কাঠবিড়ালি হয় স্প্রায়ার, স্প্রায়ার মানে খুব প্রাণচাঞ্চল্য, মানে খুব এই জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ায় যেতে পারে, এক জায়গাতে প্রুত 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 এইভাবে যেতে পারে। ওকে, স্প্রায়ার বলা হয়। দেন দ্য মাউন্টেন মানে পর্বতের থেকেও কাঠবিড়ালি বেশি স্প্রায়ার। ঠিক না ভুল? ঠিক। তাহলে এটা টি দিব আমরা। এবং এই কোন লেখাটা দেখে আমরা বুঝতে পারলাম যে এটা স্প্রায়ার হবে? এই যে দেখো এখানে টেক্সট বইটাতে লেখা আছে, এখানে লেখা আছে যে এন্ড নট হাফ সো স্প্রাই, মানে নিচে থেকে তোমরা যদি উপরে লাইনগুলো গুনতে করে যাও তাহলে দেখবে 1 2 3 4 5 6 নাম্বার লাইনটাতে লেখা আছে এন্ড নট হাফ সো স্প্রাই। এই লাইনটা সাপোর্টিং স্টেটমেন্টের জায়গায় লিখে দিব, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার চলে আসো। এবার আর কোশ্চেন আছে এদিকে, এদিকে একটা ছবি, আরেকটা কোশ্চেন আছে, আরেকটা আছে দেখো। এবার বলছে কি দেখো, এ বলছে কি দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, মানে পাহাড় বা পর্বত তার কাঁধে করে বনভূমি বইতে পারে বা ধরে রাখতে পারে। ঠিক না ভুল? এটা ট্রু হবে, ট্রু হবে। ওকে, এবার এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কোনটা লিখবো? হ্যাঁ, এই দেখো একদম সবার শেষের লাইনটা দেখো, সবার শেষের উপরের লাইনটা, সবার শেষের উপরের লাইনটা দেখো লেখা আছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আছে না? বাস, এটা লাইন সাপোর্টিং স্টেটমেন্ট জায়গায় লিখে দিবে। এবার প্রশ্নগুলো আমরা একটু আলোচনা করি, শুধু আলোচনা লিখবো অন্য সময়, আগে আলোচনা করি। এবার দেখো ডাব্লিউএস কোশ্চেন বলছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কোয়ারেল, মানে কাঠবিড়ালির সঙ্গে কে ঝগড়া লেগেছিল? তাহলে যদি হু দিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়, হু এর জায়গায় খালি শুধু উত্তরটা বসাই দিব। তো হু এর জায়গায় লিখে দিব দ্য মাউন্টেন, তারপর হেড তে হেড, এ তে এ, কোয়ারেল তে কোয়ারেল, উইথ তে উইথ, দা তে দা, স্কোয়ারেল তে স্কোয়ারেল। তাহলে আজকে আমরা কি শিখলাম? তোমাদের ক্লাস 10 সেটা সিন হোক আনসিন হোক, যদি হু দিয়ে প্রশ্ন আসে তো হু এর জায়গায় শুধু উত্তরটা বসাই দিবে, তারপর হু এর পর 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 যেভাবে যেভাবে থাকবে ওইভাবে লিখে দিবে, উত্তর কিন্তু হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল, অর্থাৎ কাঠবিড়ালির মতে কোন জিনিসটা অপমান নয় বা অপমানজনক নয়। তাহলে উত্তর লিখবো
যে অ্যাকর্ডিং টু দা স্কোয়ারেল, মানে অ্যাকর্ডিং টু মানে মতে, অ্যাকর্ডিং টু দা স্কোয়ারেল মানে কাঠবিড়ালির মতে, ঠিক আছে, টু এই যে লেখা আছে টু অকুপাই হিজ প্লেস, অর্থাৎ তার যে ও যে জায়গাটা দখল করে আছে ওটাই হচ্ছে তার কাছে নট, মানে নট ডিসগ্রেস, ওইটাই হচ্ছে তার কাছে কোনো অপমান নয়। এইভাবে আমরা উত্তরটা লিখবো, উত্তর আমরা চেষ্টা করব, শিখবো। এবার দেখো আরেকটা কোশ্চেন বলছে হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজন্ট ডেনি, বলছে এটা কোনটা যেটা কাঠবিড়ালি কখনো অস্বীকার করে না। কাঠবিড়ালি কোনো অস্বীকার করে না, যে বললো না যে বান রিপ্লাইড, লাইনটা লেখা আছে বান রিপ্লাইড, বান উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। আমার অর্থাৎ ও বলছে আমি মানছি তুমি আমার থেকে নিঃসন্দেহে অনেক বড়। আমরা এটা সাজিয়ে উত্তরটা লিখবো। ওকে, আশা করি এটা বুঝাতে পারলাম, ঠিক আছে।